প্রতিনিয়ত লাশের মিছিল বাড়ছে, প্রতিনিয়ত মৃত্যুর মিছিল বাড়ছে। আমি যদি ওই লাশের ওই ফ্যামিলিকে জিজ্ঞেস করা হয়, তাদের কোনো খোঁজ খবরই নেওয়া হয় না, খোঁজ খবরই নেওয়া হয় না। আপনারা ইয়ামিনকে দেখছেন না, যে ছেলেটাকে পুলিশের ইয়ার উপর থেকে ফেলে দিছে, ওই ফ্যামিলিটার খবর জানেন না। আমি যতটুকু জানি, সরকার এখন পর্যন্ত কোনো ধরনের কাউকে ওভাবে টাকা দেয় না অফিসিয়ালি। আর বিভিন্ন সরকারি হসপিটালগুলোর যে পরিস্থিতি, এই যে ডোনেশন করে না মানুষ, যে সমাজসেবা অধিদপ্তর আছে, ওখানে গিয়ে মানুষ ডোনেশন করে, ওই ডোনেশনের টাকা দিয়ে চিকিৎসা হচ্ছে। সরকার যে ফ্রি চিকিৎসার একটা, এটা এক ধরনের অসম্মান করতেছে, অবজ্ঞা করতেছে, অবহেলা করে। আমি এই শব্দের তীব্র প্রতিবাদ জানাই। এখন পর্যন্ত আমার ইন্ট্রিম গভর্নমেন্ট ওই জায়গা থেকে কোনোভাবে, আর যে জুলাই ফাউন্ডেশন, ওই জুলাই ফাউন্ডেশন থেকে হয়তো আমাদের শহীদ ভাইদের ফ্যামিলির একটা, আমি নিউজ দেখছি দেশ টিভিতে, যে একটা ফ্যামিলিকে 5 লক্ষ টাকার একটা চেক হস্তান্তর করছে স্নিগ্ধ। এখন পর্যন্ত যারা জীবিত আছে তাদের কয়জনের কাছে পৌঁছাইছে এই টাকা আমি ঠিক জানি না। আমার কাছে তো তথ্য না। আমি পরশুদিন আমাকে স্নিগ্ধ নিজেই ফোন করছে, সে আমার কাছে একটা লিস্ট চাইছে। এখন আমি কি গভর্নমেন্ট নাকি, সে আমার কাছে কেন লিস্ট চাই আমি সেটা জানি না। সে কিন্তু আন্তরিকতা থেকে চাইছে, সেটা আমি বুঝতে পারছি, যে সে আমাকে চিনতে পারছে, বা আমার সাথে যারা আছে তাদের একটা লিস্ট চাইছে। আমার বক্তব্য হচ্ছে, আমার থেকে কেন লিস্ট চাইবে? রাষ্ট্র আছে, গভর্নমেন্ট আছে, যারা কাজ করতেছে তাদের থেকে লিস্ট চাইবে, তারা করবে। এখন পর্যন্ত ওভাবে টাকা পয়সা, আর জুলাই ফাউন্ডেশনের যে 100 কোটি টাকা, ধরেন আমার ওখানে বলা হচ্ছে পুনর্বাসন, প্রতিনিয়ত লাশের মিছিল বাড়ছে, প্রতিনিয়ত মৃত্যুর মিছিল বাড়ছে। আমি যদি ওই ফ্যামিলিকে জিজ্ঞেস করা হয়, তাদের কোনো খোঁজ খবরই নেওয়া হয় না, জাস্ট 2-1 জন। আপনারা ইয়ামিনকে দেখছেন না, যে ছেলেটাকে পুলিশের ইয়ার উপর থেকে ফেলে দিছে, ওই ফ্যামিলিটার খবর জানেন না। সর্বশেষ ইয়ামিনের যে ভিডিও করে, সম্ভবত উনি মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক ছিলেন, ওনার 2টা চোখ গুলিবিদ্ধ হয় ছড়া বুলেটে। আমি সর্বশেষ সপ্তাহখানেক আগেও যখন ওনার খোঁজ খবর নিয়েছি, মানে তখন উনি বলছে এখন পর্যন্ত ওনাকে কেউ দেখতে আসে নাই। যারা আমাকে তথ্যটা দিছে তার শুধুমাত্র তারাই গেছে, তার আগ পর্যন্ত ওনার সাধারণ মানুষ ছিল। ওই ভাইটাকে, আপনাদের মতো সাংবাদিক, ওনার যদি এত বড় নেটওয়ার্ক হওয়ার পরে ওনার খোঁজ খবর না থাকে, যিনি ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, তাদের পরিস্থিতিটা কি, তাদের কি খবর? যে ছেলে আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আমি 2,500 টাকা ধার করছি, তারপরে ওর হচ্ছে বাড়ির বড় ছেলে পড়াশোনা করে, একমাত্র উপার্জনক্ষম, সে 2,500 টাকা ধার করে বাড়ির জন্য চাল কিনছে, কিছু সবজি কিনে দিচ্ছে 2,000 টাকা দিয়ে, আর 500 টাকা দিয়ে সে ঢাকা আসছে। ঢাকা থেকে সে ব্যাক ফিরতে কিভাবে যাবে, সে টাকা তার কাছে ছিল না, তার কাছে নাই। আরেকটা ছেলে আমাকে ফোন করছে পরবর্তীতে, আমি বললাম, এখন লজ্জায় পড়ে গেছে, আমি তাকে বিকাশে 500 টাকা পাঠাই। বলছে ভাই আমার কাছে একটা, মানে 10 টাকা না 12 টাকা তার পকেটে এমনটাই বললো। আমি তাকে বিকাশে পরবর্তীতে, এটা তো আমার কাছে যে অনেক গল্প, অনেকগুলো তো ভুলে গেছি, এখন মাথায়ও নাই, হিউজ গল্প। মানুষ যে কি করুন, মানে আহত ভাইয়েরা এখন পর্যন্ত, তাদেরকে আসলে আমার মনে হচ্ছে যে এমন যে মানুষগুলো মনে এই যুদ্ধটা করে, ফাইট করে তারা অপরাধ করছে, এখন তারা সমাজের বা রাষ্ট্রের বোঝা হয়ে গেছে, এই আর কি কথাগুলো। আচ্ছা।